নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। কলকাতা পুলিশের কিন্তু পাবলিশ হয়ে গেল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের 2024 দেখতে পাচ্ছ। এজ দেখতে পাচ্ছ কিন্তু 18 বছর 18 থেকে 30 বছর বাড়ানো হয়েছে বয়স। তোমরা অলরেডি জানো সেটা, ঠিক আছে। বয়স কিন্তু 1/1/2024 অনুযায়ী হবে। 5 বছর সিজুল কাস্ট অন্যান্য ক্যাটাগরি যারা আছে 3 বছর মানে সুযোগ পাবে। আর সিভিক ভলেন্টিয়ার যারা আছে কলকাতা পুলিশ অনলাইনে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ইয়ার কমপ্লিটেড সার্ভিস ইন কেস এক্স সার্ভিসম্যান থেকে 40 বছর ম্যাক্সিমাম এজ, ঠিক আছে। এটাকে দেখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাসই হচ্ছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের বাংলা পড়তে জানতে হবে, ঠিক আছে। হোম গার্ড অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার কলকাতা পুলিশ অ্যান্ড ডিজ এরিয়াস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিট 3 ইয়ার্স ইন সার্ভিস। যারা সিভিক পুলিশ আছো তারা কিন্তু 3 বছর কমপ্লিট করে থাকতে হবে, ঠিক আছে। সার্ভিস করছো তারাই কিন্তু মানে এখানে মানে করতে পারবে, বা হোম গার্ড যারা আছো, ঠিক আছে। আর দেখে নাও এই অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। আর এটাই তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট কনস্টেবল। টোটাল কিন্তু দেখো ভ্যাকান্সি দেখো অন্ত 3464 জন। মানে এত ভ্যাকান্সি আইডিয়া করতে পারছো না, প্রচুর ভ্যাকান্সি রয়েছে। একটা ভালো পরীক্ষা কলকাতা পুলিশে অনেকে স্বপ্ন দেখে চাকরি পাওয়ার জন্য, তাই না। 529টা কনস্টেবল আছে, আর লেডি 35টা আছে, এবং আনরিজার্ভ যেটা আছে 449, ঠিক আছে, ইসি যেটা। আর এটা দেখে নাও সিভিক বলের 278টা ভ্যাকান্সি রয়েছে আনরিজার্ভ। আর এই দেখে নাও সিজুল কাস্ট যেটা আছে 311টা ভ্যাকান্সি আছে সিজুল কাস্ট থেকে শুরু করে। সো এটা বুঝতে পারছো সামনে কিন্তু বড় সুযোগ। 3464 টোটাল 270টা লেডি কনস্টেবল। এইভাবে কিন্তু নিয়োগ হতে চলেছে বন্ধুরা। এখন মানে আর টাইম নষ্ট করো না, পড়াশোনা করো, তোমাদের সাকসেস হবেই একদম কনফার্ম। একটু পড়াশোনা করো, সিস্টেমেটিক খাটো, তোমাদের কিন্তু সাকসেস তোমরা পাবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আর চ্যানেলটির সাথে আর দেখো হাইট যেটা লাগবে 167 সেন্টিমিটার লাগবে, ওয়েট কিন্তু 57 কেজি, এবং চেস্ট কিন্তু 78 সেন্টিমিটার হতে হবে, ওকে। ওয়েট কিন্তু বারাণসই হতে হবে। আর গোর্খা যারা আছে তাদের কিন্তু 160 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে 160। থার্ড রেঞ্জার তাদেরও কিন্তু সাইড দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে, দেখতে পাচ্ছ। আর পরীক্ষা কিন্তু হবে 100 নম্বর প্রিলি এক্সাম, 40, 30, 30 করে, ঠিক আছে। আর তারপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, 1600 মিটার হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা আছে সেটা কিন্তু হবে 1600 মিটার, 6 মিনিট 30 সেকেন্ড লাগবে সময়। মেলদের ক্ষেত্রে 800 মিটার, আর থার্ড জেন্ডার দ্বারা তাদের 3 মিনিট 30 সেকেন্ড। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার, দেখতে পাচ্ছ। এক্স সার্ভিসম্যান অ্যাবভ 35 বছর মানে যাদের উপরে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়তে হবে, ঠিক আছে। এবং ফাইনাল এক্সাম দেখো 85 নম্বরে হবে। সেখানেও জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, রিজনিং থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং আছে, ইনকারেক্ট অ্যান্সার মানে 1/4 কাটা হবে, ঠিক আছে। আর ইন্টারভিউ 15 নম্বর আছে। সো দেখতে পাচ্ছ খুব ভালো খবর। আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে 150 টাকা করে, মানে অল ক্যাটাগরি। আর কাস্টে হলে সিজুল কাস্ট তাদের লাগছে না, তাই 20 টাকা প্রসেসিং চার্জ দিতে হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু ডাব্লিউবি গভর্নমেন্ট ইনে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। সো বন্ধুরা এটা খুব ভালো খবর তো এই মুহূর্তে তোমাদের জন্য। সকলে ভালো করে প্রিপারেশন নাও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই।